25-এর পরিবেশ রসায়ন থেকে একটি প্রশ্ন আছে, সেটা আমরা সলভ করব। চলো সলভ করি। ঘতে আমাদের কি বলছে দেখো, এখানে এই গ্যাস দেওয়া আছে, তাপমাত্রা দেওয়া আছে, চাপ দেওয়া আছে, এত আয়তন দেওয়া আছে। গতে আমাদের বলছে এই গ্যাসে বিদ্যমান অণুর সংখ্যা নির্ণয় করো। তো এটা আমরা কীভাবে নির্ণয় করব চলো দেখি। এখানে দেখো এই গ্যাসে বিদ্যমান অণুর সংখ্যা, এই গ্যাস, এখানে কিন্তু আমরা সবাই এখন চিন্তা করতে পারি যে পিভি ইজ ইকুয়াল টু এনআরটি, পিভি ইজ ইকুয়াল টু এনআরটি, এটা দিয়ে এটা করা যাবে কি না, কিন্তু না, এখানে পিভি ইজ ইকুয়াল টু এনআরটি দিয়ে আমরা করতে পারবো না, কারণ এই পিভি ইজ ইকুয়াল টু এনআরটি হয় আদর্শ গ্যাসের ক্ষেত্রে, আদর্শ গ্যাস। বাট এখানে যে গ্যাসটা দেওয়া আছে সেটা কিন্তু আদর্শ গ্যাস না। সেটা কীভাবে বুঝবো? তুমি চাইলে পেষণ গুণাঙ্ক বের করতে পারো, বাট সেটা আমরা না করলাম, সেটা করার কোনো প্রয়োজন নেই। দেখো এখানে বলে দেওয়া আছে যে 1 মোল, এই গ্যাসে কত 1 মোল আছে, তাহলে আমরা 1 মোল মানে কত জানি, n ইজ ইকুয়াল টু 1 মোল। প্রশ্নে আমাদের চেয়েছে কি এই গ্যাসের অণুর সংখ্যা কত, তা আমরা ছোটোবেলা থেকে একটি সূত্র জেনে এসেছি যে n ইজ ইকুয়াল টু n বাই এন এ, এখানে হলো অ্যাভোগাড্রোর সংখ্যা, এন এ হলো 0.623 ইন্টু 10⁻23 টি, ঠিক আছে, অ্যাভোগাড্রোর সংখ্যা। সেখান থেকে আমরা এই এন এর মানটা বের করতে পারি। এন এর মানটা কি হয়, 1 মোল দেওয়া আছে, সেখান থেকে n ইজ ইকুয়াল টু এন এ, সেখান থেকে আমরা n ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, 1 ইন্টু 6.023 ইন্টু 10⁻23। এখানে সহজে আমরা মোল সংখ্যা পেয়ে গেছি 0.23 10⁻23 এখানে আমাদের গ নম্বর উত্তর শেষ। গ নম্বর হবে এতটি, গ নম্বর হবে এই গ্যাসে বিদ্যমান অণুর সংখ্যা অ্যাভোগাড্রোর সংখ্যার সমান। এরপরে দেখো পরের প্রশ্ন আমাদের রয়েছে, উদ্দীপকে এ ও বি গ্যাস দুটি আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে কিনা। তো আমরা এটা এ গ্যাস দেওয়া আছে আর বি গ্যাস দেওয়া আছে, সব ইনফরমেশন দেওয়া আছে। আমরা এটা বের করবো কি, পেষণ গুণাঙ্ক দিয়ে, সংকোচনশীল পেষণ গুণাঙ্ক দিয়ে। সংকোচনশীল পেষণ গুণাঙ্ক বের করব। যদি সংকোচনশীল পেষণ গুণাঙ্কের মান 1 হয় তাহলে সেটা হবে আদর্শ গ্যাস, আর যদি 1-এর থেকে বেশি বা কম হয় সেই গ্যাস বাস্তব গ্যাস হবে। আমরা এই গ্যাসের জন্য সংকোচনশীল পেষণ গুণাঙ্ক এবং বি গ্যাসের জন্য সংকোচনশীল পেষণ গুণাঙ্ক বের করি। এই গ্যাস সংকোচনশীল পেষণ গুণাঙ্ক, সেটাকে আমরা জেড দ্বারা প্রকাশ করি। জেড ইজ ইকুয়াল টু পিভি বাই এনআরটি, এনআরটি। আমাদের পি এর মান কত দেওয়া আছে, এত 80, এখান থেকে আমরা বের করতে পারি পি 80 সেন্টিমিটার মার্কারি, লিখতে পারি 800 মিলিমিটার মার্কারি, আমি জানি 760 ইজ ইকুয়াল টু 1 ATM। তো আমরা এটাতে ভাগ করে এটিএমে পেয়ে যাবো। এটাকে যদি আমরা ক্যালকুলেটর দিয়ে সলভ করি, এটা আমাদের কী পাবো, 800 ভাগ 760, 1.052, এটা আমি বসাই দিই 1.052 ইন্টু ভি কত 450 আমরা লিটারে নিয়ে নিলাম, এন কত 1 মোল, আর কত 0.082, মনে রাখবে লিটারের ক্ষেত্রে 0.082, এই লিটারে বসে 0.082, আর টি কত 30কে আমাদের ক্যালভিনে নিতে হবে 303 ক্যালভিন। এটা যদি আমরা সলভ করি ইজ ইকুয়াল টু অ্যান্সার ইন্টু 40 400 ইন্টু 450 ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই 1 ইন্টু 0.082 ইন্টু 303, এটার মান হিসেবে পড়ে 0.19
এর কোনো একক নেই। পেষণ গুণাঙ্কের কোনো একক হয় না, এটি পেষণ গুণাঙ্ক, এর কোনো একক নেই। তো এর ক্ষেত্রে পাওয়া গেছে জেড এ। এরকম আমরা যদি জেড বি বের করি, এখানে বের করে ফেলি জেড বি, সেখানে আমরা সেম পিভি বাই এন আর টি দিয়ে করবো। জেড বি এর ক্ষেত্রে আমাদের পি কত দেওয়া আছে, পি দেওয়া আছে আমাদের 600, তার মানে কি 180, এটা 180 বসাতে পারি। তো 1 ইন্টু এখানে দেওয়া আছে 500 3 এন কত 1 ইন্টু 0.082 ইন্টু 303। এগুলো আমরা ক্যালকুলেশন করি। 500 ইন্টু 2 প্লাস 3 ডিভাইডেড বাই 0.082 ইন্টু 303 প্লাস আমাদের 0.0। এখান থেকে আমরা কি বলতে পারি, পেষণ গুণাঙ্ক দেখো কোনটার মানে কিন্তু 1 আসে নাই, 1 থেকে ছোট আসছে, কোনটার মানে কিন্তু 1 আসে নাই, 1 থেকে আরও ছোট আসছে। তাহলে আমরা প্রশ্ন থেকে কী বলতে পারি, উদ্দীপকে এ গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে না। শেষ, এটাই আমাদের উত্তর। পরিবেশ রসায়ন থেকে প্রতি বছরই সহজ প্রশ্ন এসে থাকে। ঢাকা বোর্ড 25-এ মোটামুটি সহজ প্রশ্ন এসেছে, একটু চিন্তা ভাবনা করে অ্যান্সারটা করতে হবে। আজকে এই পর্যন্তই, সকলের জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম।